বড় মঙ্গল 2024। এই বছর বড় মঙ্গল কবে পড়েছে এবং বজরংবলীকে সমর্পিত এই দিনের মাহাত্ম্য কি? প্রত্যেক বছর জ্যৈষ্ঠী মাসে বড় মঙ্গল বা বুড়ো মঙ্গল পালিত হয়ে থাকে। এই বড় মঙ্গল তিথিটি বজরংবলীকে নিবেদন করা হয়েছে। এই তিথিতে সংকটমোচন হনুমানের পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারই বড় মঙ্গল নামে সুপরিচিত। বড় মঙ্গল তিথিতে বজরংবলীর পুজো করলে বিশেষ সুফল লাভ করা যায়। তাহলে জেনে নিই এই বছরের তারিখগুলো কবে কবে পড়েছে। প্রথম বড় মঙ্গল পড়ছে 28শে মে 2024। দ্বিতীয় বড় মঙ্গল পড়েছে 4 জুন 2024। তৃতীয় বড় মঙ্গল পড়েছে 21শে জুন 2024। চতুর্থ বড় মঙ্গল পড়েছে 28শে জুন 2024। কেন পালন করা হয় এই বড় মঙ্গল? পৌরাণিক কাহিনী অনুযায়ী নিজের শক্তির উপরে ভীমের প্রচুর অহংকার জন্মায়। পরে বজরংবলী ভীমের সেই অহংকার চূর্ণ বিচূর্ণ করেন। বুড়ো বানরের রূপ ধারণ করে ভীমকে পরাজিত করেন। এক বয়স্ক ও দুর্বল ব্যক্তির কাছে পরাজিত হওয়ায় ভীমের অহংকার ভেঙে যায়। সেই দিন বজরংবলী ভীমের অহংকার ভেঙেছিলেন। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। এই কারণে জ্যৈষ্ঠী মাসের প্রত্যেকটি মঙ্গলবার বড় মঙ্গল বা বুড়ো মঙ্গল হিসাবে পালিত হয়ে থাকে। রামায়ণ যুগেও বুড়ো মঙ্গলের সঙ্গে কিন্তু ইতিহাস আছে। একটি কাহিনী রয়েছে। প্রচলিত কাহিনী অনুযায়ী সীতাকে খুঁজতে খুঁজতে বজরংবলী যখন লঙ্কায় পৌঁছলেন, সেখানে রাবণ তাকে বাঁদর বলে অপমানিত করেন। তখনই তিনি লেজে আগুন ধরিয়ে লঙ্কাকে ছাড়খাড় করে রাবণের দর্প চূর্ণ করেছিলেন। এবার জানবো এই বুড়ো মঙ্গল বা বড় মঙ্গল দিনে কি কি করলে বজরংবলীর আশীর্বাদ আমাদের সকলের ওপরে বর্ষিত হবে। এবার জানবো এই বুড়ো মঙ্গল দিনে কি কি করলে, অর্থাৎ কোন 7টি উপায় অবলম্বন করলে আমরা বজরংবলীর আশীর্বাদ পেতে পারি। 1 নম্বর, শাস্ত্র মতে বুড়ো মঙ্গলের দিনে হনুমান চালিসা পাঠ করা উচিত। এছাড়াও বজরং বাণের পাঠ করা শুভ। এই তিথিতে সুন্দরকাণ্ড পাঠ করলে ভক্তদের উপরে বজরংবলীর বিশেষ আশীর্বাদ বর্ষণ হয়। পাশাপাশি নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা বজরংবলী পূরণ করে থাকেন। 2 নম্বর, বড় মঙ্গল দিনে বজরংবলীকে ছোলা অর্পণ করুন। এর ফলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। 3 নম্বর, বুড়ো মঙ্গল দিনে বজরংবলীকে চামেলির তেলে সিঁদুর মিশিয়ে প্রলেপ লাগানো যেতে পারে। এই উপায়ে বজরংবলী শীঘ্র প্রসন্ন হন। তবে এই কাজটি কিন্তু মন্দিরে গিয়ে করতে হবে এবং আপনি যদি মহিলা হন তাহলে এই চামেলি ও সিঁদুর পুরোহিতকে দেবেন এবং আপনার নাম ও গোত্র ধরে তিনি এই কাজটি করে দেবেন। আর যদি পুরুষ হন তাহলে তো আপনারা নিজেরাই লাগাতে পারবেন, কারণ বজরংবলী যেহেতু ব্রহ্মচারী সেহেতু মেয়েদের স্পর্শ করাটা ঠিক নয়। আর যদি ছবি হয় তাহলে ছবিতে অবশ্যই ছবির যে ফ্রেম, ফটো ফ্রেমের উপরে আপনারা দিতে পারেন। বড় মঙ্গল বা প্রতি মঙ্গলবার হনুমান চালিসার পাশাপাশি রাম রক্ষা স্তোত্র পাঠ করুন এবং এইটি এই দিন থেকে শুরু করে সারা বছর করতে থাকুন। এই উপায়ে যে কোনো ভয় থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। 5 নম্বর, যদি ধন লাভের কামনা করে থাকেন তাহলে বড় মঙ্গল অর্থাৎ বুড়ো মঙ্গলে বজরংবলীকে কেওড়া আতর ও গোলাপ জল দিয়ে গোলাপের মালা নিবেদন করুন। সেই মালাটা যদি নিজে গাঁথতে পারেন তাহলে তো ভীষণই ভালো। এটা আপনি বাড়িতেও করতে পারেন বা মন্দিরে গিয়েও করতে পারেন। 6 নম্বর, বুড়ো মঙ্গল থেকে বা এই বড় মঙ্গলের দিন থেকে শুরু করে প্রতি মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি সম্পূর্ণ দূর হয়ে
পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবস আপনার বাড়িতে চলে আসবে এবং এই উপায়ে আপনার বাড়ির সমস্ত ব্যক্তিদের উপরে কিন্তু বজরংবলীর আশীর্বাদ বর্ষিত হবে এবং সমস্ত সমস্যা, আপনার বাড়িতে যে সমস্ত সমস্যাগুলো আসছে সেগুলো দেখবেন একটা নিমেষের মধ্যে যেন উড়ে চলে গেল। আর 7 নম্বর, ভোগ হিসাবে গুড় ও ছোলা অবশ্যই নিবেদন করুন, তার সাথে লাড্ডু তো রয়েইছে, আর কলা। এই 7টি উপায়ে এই 4 দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 4 দিন আপনারা বজরংবলীকে প্রসন্ন করতে পারেন।